ওকে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক সফটওয়্যারে আমরা কি করে স্ক্রল টেক্সট ইউজ করতে পারি সেটা টিউটোরিয়াল ভিডিও দেখাবো। মানে অ্যাকচুয়ালি তোমরা দেখেছো যে কোনো যখন আমরা লাইভ স্ট্রিমিং দেখি ইউটিউব বা ফেসবুকে, তো কি প্রোগ্রাম হচ্ছে বা কারা কারা আর্টিস্ট আসছে বা কতদিন থেকে কতদিন প্রোগ্রাম চলবে, এই জাতীয় যাবতীয় ইনফরমেশন কিন্তু নিচের দিকে লেখা থাকে, নিচের দিকে স্ক্রল লেখা হয়ে যায়। তো ওই লেখাটা আমরা ভিমিক্সে কীভাবে সেট করব এবং ওই লেখাটাকে আরও কী করে স্টাইলিশ করবো, ওর বিভিন্ন রকম মডিফিকেশন কী করে করবো ভিমিক্স সফটওয়্যারেতে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এটার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের ভিমিক্স সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো দেখো আমি আমার ভিমিক্স সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এবার লাইভের স্ক্রিন কীভাবে সাজাবো সেই নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, তো সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা দেখে নাও যে ভিমিক্সকে আমরা লাইভের জন্য কীভাবে সাজাবো। তো আজকের ভিডিওটা স্পেশালি কিন্তু আমি স্ক্রল টেক্সটের উপর বানাচ্ছি। তো সেই স্ক্রল টেক্সট আমরা লাইভ স্ক্রিনে যখন অ্যাড করবো, সেটার মধ্যে আমরা কী কী স্টাইল দিতে পারি, তাকে কী কী মডিফিকেশন করতে পারি, সেই জিনিসগুলো বলবো। তো দেখো এর জন্য সবার প্রথমে আমাদেরকে ইনপুট অ্যাড করতে হবে। ভিমিক্সে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এই যে এখানে অ্যাড ইনপুট অপশান আছে, এখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে নিচের দিকে যে টাইটেল XAML এই যে অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এই যে দ্বিতীয় অপশানটা, দ্বিতীয় যে ট্যাব রয়েছে GT টিকার, আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। তো এই GT টিকারের মধ্যে যে জিনিসগুলো রয়েছে এইগুলো প্রত্যেকটা হচ্ছে ওই লেখা স্ক্রল, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি সেটিংটা করতে চাইছি। তো আমি প্রথম যেটা রয়েছে সেই বেস যে ভেরিয়েন্ট রয়েছে, বেসিক ব্লু যেটি জিনিসটা রয়েছে, ওইটার ওপরেই আমি টোটাল এক্সাম্পলটা দিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো একটা নিতে পারো, সবেতেই একই জিনিস কাজ করবে। তো এবার এটাকে আমরা মাউসে ক্লিক করে এখানে ওকে করে দিলাম। তো দেখো এরপরে কিন্তু স্ক্রল আমাদেরকে লিখতে দিচ্ছে। ধরো এরা একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, আমি এটাকে মুছে দিলাম, দিয়ে আমি এখানে আমার মতো করে কিছু একটা লিখতে চাইছি। ধরো আমি লিখলাম হ্যালো আই অ্যাম অরিজিৎ শিরোমণি, ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা আমি লিখলাম। এবার এটাকে লিখে আমি যদি নর্মালি এই উইন্ডোটাকে ক্রস করে দিই, দেখো এটা আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বলছি, অ্যাডভান্সগুলো বলবো। এটাকে ক্লোজ করে দিলাম। দেখো এখানে কিন্তু আমাদের স্ক্রলিংয়ের যে আমার যে ইনপুটটা, এটা কিন্তু এসে গেছে, কিন্তু এখানে এখনও কোনো টেক্সট আসেনি। টেক্সট কী করে আসবে? দেখো এই যে আমার প্রথমে 1 নম্বরে এসে গেছে টিকার বেসিক ব্লু, এটাই কিন্তু আমাদের ওই টেক্সট, মানে যেটা আমি লিখলাম, কিন্তু এটা এখনও স্ক্রিনে আসছে না। আসবে কী করে? এই যে দেখো প্লে বাটনটা রয়েছে, আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করো, যে কাট লুপ, তার পাশে হচ্ছে প্লে। যেই প্লে করে দেবো সঙ্গে সঙ্গে দেখো আমি যে লিখলাম হ্যালো আই অ্যাম অরিজিৎ শিরোমণি, এইটা কিন্তু আমার স্ক্রোলিংয়ে আসছে। এবার এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এবার ধরো এই লেখাটাকে আমরা চেঞ্জ করব, এটা আমরা একটা বেসিক সেটিং করে দিলাম। এবার এটাকে আমরা কিছু একটা চেঞ্জ করবো, লেখাটাই হয়তো ধরো কোনো বানান ভুল হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে। তো আমাদেরকে তখন পুরোটা আবার কোনো যাতে না চেঞ্জ করতে হয়, তার জন্য কী অপশান আছে, এই যে আমাদের ইনপুটের মাঝখানে মাউস পয়েন্টার নিজে রাইট ক্লিক করবো। মাউসের রাইট ক্লিক করলে দেখো এখানে টাইটেল এডিটার বলে অপশান এসে যাবে। টাইটেল এডিটারে ক্লিক করবো, দেখো লেখাটা কিন্তু আমার এখানে অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে। এটার সঙ্গে আমি যদি এক্সট্রা অ্যাড করতে চাই, ধরো এখানে আমি লিখলাম হ্যালো আই অ্যাম অরিজিৎ শিরোমণি, তারপর কমা দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল, ঠিক আছে, এটা লিখলাম। এখন তোমরা লক্ষ্য করে দেখো পাশে এই যে এখানে যে আমার প্রোগ্রাম উইন্ডোতে দেখো এখানে কিন্তু টোটাল লেখাটাই কিন্তু আসছে, মানে আমি যতটা বড় লিখবো এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপ টু ডেট হতে থাকবে। এবার যদি মনে হয় যে লেখাটা অনেকটা স্পিডে যাচ্ছে, মানে ধরো এই যে ডান দিক থেকে বেরিয়ে লেখাটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, এইটা অনেকটা যদি স্পিডে হয়, এর স্পিডটাকে আমরা কম করতে পারি। কী করে করবো? দেখো এই যে উইন্ডোটা নর্মালি আবার একইভাবে রাইট ক্লিক করে ওই টাইটেল এডিটারে আসবো, দিয়ে এখানে দেখো এই যে এই উইন্ডোর মধ্যে এই যে ক্লকের যে আইকন আছে, ঘড়ির যে চিহ্নটা আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এখানে স্পিড, ডাইরেকশন, টাইপ, 3টে জিনিস রয়েছে। আমরা স্পিডটাকে একটু কম করবো, এটা 4-এ আছে নর্মালি, এটাকে আমি 2-এ করে দিলাম। যেই ওকে করবো দেখো এখানে কিন্তু লেখার স্পিডটা কমে গেল, ঠিক আছে। এবার যদি ধরো এরকম কোনো কিছু হয়, যদি আমাদের ক্ষেত্রে সেটা হবে না, যদি এমন কোনো লেখা হয় যেটাকে আমরা উল্টো দিকে দেখতে চাইছি, মানে যেটা বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তখন কি করতে হবে? একইভাবে এই ঘড়ির আইকনে আমরা ক্লিক করব, ডাইরেকশনটাকে লেফট আছে না, সেটাকে আমরা রাইট করে দেবো, দিয়ে যেই ওকে করবো দেখো এখন লেখাটা কিন্তু ঠিক উল্টো দিকে চলছে। যদিও আমাদের ক্ষেত্রে এই লেখাটা হয় না, তবে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে কিন্তু এই উল্টো দিক দিয়ে স্ক্রলিং হয়, ঠিক আছে। তো সেটাও এখানে অপশান আছে, আমি জাস্ট তোমাদেরকে টেকনিক্যাল জিনিসগুলো বলে দিচ্ছি। তো আমরা আমাদের মতো করে এটাকে যেমন ছিল লেফটের দিকে এটা ডাইরেকশন আছে, তো সেই ডাইরেকশনটা আমরা লেফট করে দিলাম, যে এটা লেফট, রাইট থেকে বেরিয়ে লেফটের দিকে যাবে, সেইভাবে হচ্ছে।
এরপরে ধরো এই লেখার যে সাইজটা এটাকে যদি আমরা বাড়াতে চাই, ধরো লেখাটাকে সিলেক্ট করলাম, করে এই যে প্লাস আইকন আছে, যেই প্লাস করব দেখো একদম লাইভে তোমরা দেখতে পাবে, একদম স্ক্রল আমাদের উইন্ডোতে যত প্লাস করব এই লেখাটা কিন্তু আস্তে আস্তে লেখার সাইজটা কিন্তু বড় হচ্ছে। ঠিক আছে, আবার যত মাইনাস করব লেখার সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। এবার যদি মনে করো এই লেখাটা আমার ব্লুর উপরে হোয়াইট কালারের আছে, যদি লেখার কালারটাকে চেঞ্জ করতে চাই, দেখো এই প্লাসের পাশে এই যে অপশানটা রয়েছে কালার বলে, এখানে ক্লিক করবো, এখান থেকে যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে যেই ওকে করবো দেখো লেখার কালার কিন্তু সঙ্গে সঙ্গে এই পিঙ্ক কালারের হয়ে গেছে। আবার যদি এটাকে আগের কালারে চেঞ্জ করতে চাই তো আবার এই কালার অপশানে যাবো, এখান থেকে হোয়াইট কালার আমি আবার সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম, আবার দেখো সঙ্গে সঙ্গে এটা হোয়াইট কালার হয়ে গেছে। এবার যদি লেখার স্টাইল আমাদেরকে চেঞ্জ করতে হয়, তার জন্য এখানে দেখো এই যে ফন্টের অপশান আছে, এ লেখা আছে, এটাতে ক্লিক করব। এরপরে আমাদের সিস্টেমে যেগুলো ফন্ট ইনস্টল করা রয়েছে, ইউনিকোড ফন্ট যদি থাকে, মানে ধরো বাংলা লেখা যদি লিখতে চাই বা হিন্দির লেখা, তার জন্য বাংলা বা হিন্দি ইউনিকোড, এরকমই যেমন ধরো এরিয়াল ইউনিকোড, এরকম ইউনিকোড ফন্ট আমাদেরকে ইনস্টল করে রাখতে হবে। আর নর্মালি ইংলিশ হলে, যেটা আমাদের কম্পিউটার সিস্টেমে যত ইংলিশের আমাদের স্টাইল দেওয়া থাকে তার মধ্যে থেকে যে কোনো একটা, ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি বোল্ড অপশানটা রাখছি আর লেখার সাইজ 50, এগুলো চেঞ্জ করছি না, জাস্ট ওকে করলাম, দেখো সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি অন্য একটা স্টাইল করতে চাই, এগুলো কিন্তু প্রত্যেকটা একদম লাইভ আপডেট হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি আবার আগের কোনো একটা লেখার স্টাইল দিতে চাই, ধরো এরিয়াল ইউনিকোড আমি যদি দিতে চাই, আবার ওকে করে দিলাম, এটা আবার এরিয়াল স্টাইলে চলে হলো। তাহলে লেখার স্টাইল আমরা এখানে এই উইন্ডোটার মধ্যে চেঞ্জ করতে পারছি। এরপর দেখো, ধরো আমাদের প্রোগ্রামটা এমন হচ্ছে যে আমাদের দুটো আলাদা আলাদা লেখা দুটো টাইমে চালাতে হবে। মানে এখন একটা লেখা আমরা দেখাচ্ছি, হঠাৎ করে কিছু সময়ের মধ্যে আমাদেরকে একটা অন্যরকম লেখাও আবার একটা রেডি করে রাখতে হবে, সেটাও দেখাতে হতে পারে। সেটার জন্য কি করব, সেটার জন্য বারবার কিন্তু আমরা এই উইন্ডোতে আসবো না, একবার আমরা সেটিং করে নেবো। দেখো প্রথমে আমাদের যে লেখাটা রয়েছে, প্রথমে এইটা হচ্ছে একটা সিঙ্গেল লেখা। এবার ধরো সেকেন্ড আর একটা লেখা যখন দেখাতে হবে, ধরো স্পেশাল কোনো আর্টিস্ট আসবে, সেই আর্টিস্টের কিছু একটা লেখা সেই মুহূর্তে স্ক্রল হয়তো কমিটি আমাদেরকে দিতে বলছে, যে আর্টিস্ট যতক্ষণ থাকবে তখন আর এই ইনফরমেশনগুলো না দেখিয়ে ওই ধরনের ইনফরমেশনগুলো দেখাবে। তো তার জন্য কি করবো, আমরা আমাদের এই যে উইন্ডোটা রয়েছে ওই উইন্ডোতে আমরা এই উইন্ডোটায় যা লেখা আছে সেটা লেখা আছে, এটাকে আমরা এই যে প্লাস আইকন আছে দেখো, প্লাস করবো, তাহলে কি হলো, এইটা আমাদের নিচের দিকে একবার সেভ হয়ে গেল। তারপরে এইটাকে মুছে দিয়ে আমরা এখানে অন্য একটা যে কোনো কিছু লিখছি, ধরো অন্য কিছু একটা লিখলাম, আমি আমার নামটাই হয়তো লিখছি, ARIJIT শিরোমণি, IROMONI শিরোমণি ইউটিউব চ্যানেল, UTUBECHANNEL, এটা লিখলাম। ঠিক আছে, তো দুটো লেখা এখন দেখো, এখন আমার যেটা লেখাটা লিখেছি সঙ্গে সঙ্গে স্ক্রলে কিন্তু এটা আপডেট হয়ে গেছে, কিন্তু এইটাকেও আমাকে সেভ করে রাখতে হবে। আমি কী করবো, আরেকবার এই প্লাস আইকনে ক্লিক করবো, দেখো নিচের দিকে এখন আমার দুটো লেখা সেভ হয়ে গেছে। এবার দেখো আমার এখন এইটা স্ক্রলিংয়ে দেখাচ্ছে, আমি যেই মাত্র উপরের লেখাটা ক্লিক করবো সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেকেন্ড লেখাটা চলে এলো। আমি যদি আরেকটা লাইন লিখতে চাই সেক্ষেত্রে এইটাকে মুছে দিয়ে আবার একটা লাইন লিখবো এবং প্লাস আইকনে ক্লিক করে দেবো, নিচে আর একটা লাইনও লেখা হয়ে যাবে। যখন যেই লাইনটা দেখাতে চাই তখন সেই লাইনটা আমি এইভাবে দেখাতে পারবো। এবার এই উইন্ডোটাকে আমি ক্লোজ করে দিলাম। ধরো এই রকম পজিশনে আমাদের আছে, আমাদের এই লেখাটা যাচ্ছে, আমরা আর একটা লেখা যে সেট করে রেখেছি লাইভের মধ্যে হুট করে এখন আমার আর্টিস্ট এসে গেছে বা সেই লেখাটা দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়লো, তখন আবার কি করব, নর্মালি এই যে আমাদের ইনপুট রয়েছে, ইনপুটের কাছে মাউস পয়েন্টার নিয়ে যেয়ে মাউসে রাইট ক্লিক করবো। দেখো আগের বারে রাইট ক্লিকে আমরা টাইটেল এডিটারে গেছিলাম, এবারে দেখো যেই দুটো লেখা সেভ করে রেখেছি সেই দুটো লেখা এখানে এসে গেছে। ঠিক আছে, এবার এর মধ্যে থেকে এটাতে যেই আমি ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। আবার লেখাটা যখন আবার একবার চেঞ্জ করবো, এখানে আসবো, মাউস পয়েন্টার নিয়ে আসবো, রাইট ক্লিক করে আবার উপরের লাইনটা যেই ক্লিক করবো সঙ্গে সঙ্গে উপরের যে স্ক্রলিংটা আছে ওটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে দুটো তিনটে চারটে যতগুলো তুমি করে রাখবে এখানে কিন্তু ইনস্ট্যান্ট তুমি কিন্তু এগুলো চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে, তো এবার এটা গেল আমাদের লেখার স্টাইল বা এই জাতীয়। এবার যদি অনেক সময় তোমরা অনেকেই বলছিলে যে দাদা আমার এই যে পুরো যে নীল কালারের ব্যান্ড রয়েছে আমি এটা পুরোটা দেখাতে চাইছি না, আমি চাইছি যে এটা একটু মাঝখানের অংশ থাকবে, বাকি দুটো দিক ফাঁকা থাকবে। এখন অনেকে এই স্টাইলটা ইউজ করছে, সেটা কি করে করবো? তো তার জন্য দেখো এই যে আমাদের ইনপুট রয়েছে, ইনপুটের নিচের দিকে এখানে সেটিং রয়েছে, ভালো করে আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করো, এই যে সেটিং কনফিগারেশন সেটিং গিয়ার আইকন রয়েছে এইটাতে আমরা ক্লিক করব। তো এইটাতে ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশান দিচ্ছে। দেখো এই যে উইন্ডোটায় জেনারেল, কালার কি, কালার কারেকশান, পজিশন, লেয়ার, ট্রিগার, ট্যালি লাইট, পিটিজেড, অ্যাডভান্স। তো এখানের মধ্যে আমাদের কাজ হবে হচ্ছে পজিশনেতে। পজিশন উইন্ডোটা আমরা ক্লিক করলাম, দেখো একদম আমাদের কিন্তু প্রোগ্রাম স্ক্রিন এখানে দিচ্ছে, মানে আমরা যে স্ক্রলটা যে লিখেছি সেটা স্ক্রিন
তার কোন পজিশনে আসছে, মানে এই যে নিচের যে উইন্ডোটা দেখাচ্ছে যেখানে আমার এই লেখাটা রয়েছে, বাকি যে এই যে স্কোয়ার টাইপের ছক টাইপের যে এরিয়াটা রয়েছে, পুরো এই এরিয়াটা আমরা আমাদের স্ক্রিন ধরছি হিসাব অনুযায়ী। আমাদেরকে এটা ধরে নিতে হবে যে এটা আমার পুরোটা স্ক্রিন, তার মধ্যে নিচের এতটা অংশ জুড়ে আমার লেখাটা আসছে। এবার আমি চাইছি কি না আমার এই নীল যে পুরো অংশটা দুদিকে না থেকে এটা মাঝখানের কাছে থাকুক, তার মধ্যেই আমার লেখাটা ঘোরাফেরা করবে। কি করবো? জাস্ট সিম্পল, দেখো এই যে জুম অপশান রয়েছে, ঠিক আছে, সবার উপরে জুম যে অপশানটা রয়েছে, একটুখানি আমি জুমটাকে কম করে দেবো। দেখো জুমটাকে আমি কম করে দিলাম, তাহলে কি হলো, এই ব্লু কালারের যে আমার বারটা রয়েছে দুদিক থেকে ফাঁকা হয়ে মাঝখানে চলে এলো। কিন্তু তারপরেও এটা এখনও ঠিকঠাক দেখাচ্ছে না বা ঠিকঠাক লাগেনি, কেননা নিচের দিকে অনেকটা ফাঁকা রয়ে গেছে। এখানে আমাকে নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য কি করব? দেখো আমি এর আগের বারেও বলেছিলাম যে আমরা যখন ছোটোবেলায় সেই গ্রাফ পেপারে অঙ্ক করতাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা কিন্তু করেছি। সেখানে এক্স বলতে আমাদের যে ডান দিক বা দিকের যে অংশটা সেটাকে হরাইজন্টালটাকে বলা হতো এক্স, আর উপরের নিচে যে অংশ অর্থাৎ ভার্টিক্যাল যে অংশ সেটাকে বলা হতো ওয়াই। তো আমরা এটাকে কি করছি না নিচের দিকে নামাচ্ছি, মানে আমাদেরকে এখানে ওয়াই অ্যাক্সিসের উপর কাজ করতে হবে। দেখো এখানে এই যে প্যান আছে, প্যানের মধ্যে যে ওয়াই আছে, ওয়াইকে আমরা একটু কম করব। ওয়াইয়ের ভ্যালু আমরা যখন মাইনাস করবো দেখো এটা নিচের দিকে নামছে, ওয়াইকে বাড়ালে কিন্তু এটা উপরের দিকে করতো, মানে ওয়াই অ্যাক্সিসকে আমরা যখন কম বেশি করব এটা উপরে নিচে কাজ করবে। আমরা যতটা পরিমাণ নামাতে চাই ওয়াই অ্যাক্সিসকে আমরা ততটা মাইনাস করে দিলাম। এই যে ওয়াইয়ের যে বার আছে এটাকে ধরে আমরা একটু পিছন দিকে টানবো, দেখো এটা নিচের দিকে নেমে গেল। তাহলে বলবে এক্স অ্যাক্সিসে কী হবে? এক্স অ্যাক্সিসে ডান দিক বা দিকে সরবে, এক্স এইদিকে সরানো দেখো বাম দিকে চলে যাচ্ছে, এদিকে সরালে ডান দিকে চলে যাচ্ছে। এবার যদি মনে করো যে মিডিল ঠিকঠাক করতে পারছো না, কী করবে? রিসেট করে দেবে, তাহলে 0 হয়ে গেল। দেখো এখানে প্রত্যেকটারই রিসেট বাটন। আমি যদি ওয়াইটাকে আবার রিসেট করতে চাই, আবার এখানে রিসেট করলাম, আগের অবস্থায় চলে এলো। জুমটাকেও যদি রিসেট করতে চাই আবার এখানে ক্লিক করে দেবো, আগের অবস্থায় চলে এলো। কিন্তু আমরা চাইছি যে এটা মিডিলে থাকবে, মিডিলে আমি একটুখানি জুম করে দিলাম। তো এই জিনিসটা জুমটাকে মাইনাসে জুম করছি, দেখো আমি কিন্তু জুম বড় করছি না, প্লাসে করছি, আমি কিন্তু জুমটা মাইনাসের দিকে করছি, মানে কমাচ্ছি। 0 থেকে এটা মানে এটা আমাদের অ্যাকচুয়ালি 1 সেটিং আছে, 1 থেকে আমাকে এটা 0-র দিকে নিয়ে যেতে হচ্ছে, বা আরও যদি কম করতে চাই, যত কম করতে চাইবো এটা কিন্তু তত ছোটো হবে। তো আমরা একটা সাইজ দেখে মোটামুটি যেরকম আমাদের স্ক্রিনে সেট হলে ভালো লাগবে, তো সেই রকম একটা অ্যাডজাস্টমেন্ট করে রাখলাম। এবার ওয়াই অ্যাক্সিসকে দিয়ে আমরা উপর নিচেটাকে যতটা কম বেশি করতে চাই সেটা করলাম, দিয়ে এইরকম ধরো একটা মোটামুটি আমি রাখতে চাইছি। কিন্তু এরপরেও আমার মানে মনে শান্তি হচ্ছে না। কেন মনে শান্তি হচ্ছে না? আমি দেখতে পাচ্ছি কি যে নীল বারটা লেখাটার উপরে নিচে অনেকটা বেশি জায়গা জুড়ে থাকছে। আমি চাইছি যে যতটুকু আমার লেখা রয়েছে এই বারটা অতটা মোটা না হয়, একটু সরু হয়ে যায়। তার জন্য উপায় আছে। কী উপায় আছে? তার জন্য এতক্ষণ আমরা বাঁ দিকের অপশানগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম বা দেখছিলাম, এবার হচ্ছে ডান দিকের অপশানগুলোতে এক্সপেরিমেন্ট হবে। এখানে দেখো এটাকে ক্রপ করতে হবে, ক্রপ x1 y1 ক্রপ x2 y2। এখানে x1 x2 বলতে কী বোঝাচ্ছে? যথারীতি x মানে হচ্ছে আমাদের ডান দিক বা দিকের যে সেটিং, এটা হচ্ছে x1 মানে হচ্ছে বাঁ দিক, x2 মানে হচ্ছে ডান দিক। ঠিক তেমনি y1 y2, y1 হচ্ছে উপর নিচের সেটিংটা, y1 y2তে উপর নিচে সেটিং হবে। সেটিং হবে বলতে কি না ক্রপ হবে, মানে এটা কেটে যাবে। যেমন আমি প্রথমে তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমার পুরো ব্লু বারটা এখানে রয়েছে, আমার যদি মনে হয় যে আমি বাঁ দিক থেকে কিছু অংশ কেটে দেবো, তাহলে আমাকে কী করতে হবে? যে x1টাকে বাড়াতে হবে। দেখো x1টাকে আমি যে বাড়াচ্ছি, লক্ষ্য করে দেখো নিচে বাঁ দিক থেকে কিন্তু ব্লু বারটা কেটে কেটে আসছে, ঠিক আছে। আবার আমি এটাকে আগের অবস্থায় যখন করলাম, দেখো 0-তে করে দিলাম, এটা কিন্তু যেমন ছিল সেই অবস্থায় চলে এলো। তো আমাদের ডান দিক বা দিক কাটার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি কি ডান দিক বা দিকে আমরা কিন্তু জুমেতে অ্যাডজাস্ট করে নিয়েছি, কিন্তু এই যে উপর নিচের যে এর যে হাইটটা, মানে ব্লু বারটা যে মোটা হয়ে রয়েছে, এটাকে সরু করবো। তার জন্য আমাদেরকে কি উপর নিচে কাজ করা মানে ওয়াই অ্যাক্সিসে কাজ করতে হবে। y1 বা y2 এই দুটোর মধ্যে যে কোনো একটাকে কম বেশি করতে হবে। এবার y2 যদি আমরা কমাই তাহলে কি হয়? দেখো y2 যখন আমি কম করছি, দেখো বারটা নিচের দিক থেকে কমছে, ছোট হচ্ছে, ঠিক আছে। y2 নিচের দিক থেকে কমছে। y1 যখন আমরা কমাবো তখন তাহলে উপরের দিক থেকে কমার কথা। y1টাকে যখন অ্যাডজাস্ট করছে কিন্তু কমছে না, অ্যাকচুয়ালি কমছে আমরা বুঝতে পারছি না কেন না। আমাদের এখানে দেখো এই যে এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1920 আর 1080, এটা আমাদের করা আছে, কেননা আমাদের স্ক্রিনের রেজলিউশনটা আমরা 1920/1080 সেট করে রেখেছি। এক্স মানে হচ্ছে x1 থেকে x2, মানে এই দিকটা যদি 0 হয় এই পাশটা হচ্ছে 1920। ঠিক তেমনি y1 থেকে y2 মানে উপরের দিকটা যদি 0 হয় নিচের দিকটা হচ্ছে 1080। এখন 1080 থেকে যখন আমরা কম করছি তার মানে কিন্তু নিচের দিক থেকে অতি সহজে কেটে যাচ্ছে,
কিন্তু যদি উপর দিক থেকে মানে Y1 থেকে কাটতে হয় আমাদেরকে কিন্তু এইটাকে একদম 0 থেকে নেমে নেমে কেটে কেটে এই জায়গাতে যখন আসবে মোটামুটি হয়তো 700-800 ভ্যালুতে এলে তখন আমরা বুঝতে পারবো যে এই নীল অংশটা এবার কাটছে। দেখো আমি একটু এক্সপেরিমেন্ট করেই দেখাই তোমাদেরকে, লক্ষ্য করে দেখবে আমি যখন ওয়াইটাকে এত দূর অবধি নিয়ে যাবো, একটুখানি নিয়ে যাবো, বুঝতে পারবে না। যখন আমি এটাকে একদম শেষের কাছে নিয়ে যাবো দেখবে এটা কেটে কেটে একদম নিচের দিকে যখন এই ব্লুটায় টাচ করবে তখন আমরা বুঝতে পারবো যে ব্লু বারটা কমছে। দেখো Y1টাকে আমি কমাতে শুরু করলাম, দেখো এখনও অবধি 700-800 ভ্যালুতেও আমরা কিছু দেখতে পাচ্ছি না। দেখতে কখন পাবো? ঠিক দেখো এই প্রায় 900-র কাছাকাছি জায়গাতে এলে তখন আমরা বুঝতে পারছি কি না এবার ব্লু বারটা কমছে। মানে অ্যাকচুয়ালি ওটা কিন্তু প্রথম থেকেই কমছিল, কিন্তু ব্লু বারটা আমার উপর অবধি নেই, ওখানটা ট্রান্সপারেন্ট করা আছে, ওই জন্য আমরা ওটা দেখতে পাচ্ছি না। এখানে যেহেতু এটা ব্লু বারটা রয়েছে, আমরা এটা ভিজিবল হয়ে রয়েছে আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্রপ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমাদের লেখা যতটা আমরা হাইট করে রেখেছি সেই হিসাবে এটা একটা অ্যাডজাস্ট করে আমরা Y1টাকে সেট করব, উপরের দিকে কতটা আমরা ব্লু রাখতে চাই সেইভাবে সেট করলাম। নিচের দিকে Y2টাকেও আমরা 1080-তে রয়েছে মানে কি না একদম নিচে রয়েছে, নিচের দিক থেকে একটুখানি কাটবো, মানে 1080 থেকে এটাকে আমরা একটু টেনে নিয়ে কম করে দেবো। কম করে দেখো এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লু বারটা কমছে, কমে এটা মোটামুটি অনেকটা সরু হয়ে গেছে। ছিল এটা এতটা মোটা, উপর দিক থেকে আমরা কিছুটা কমিয়েছি। Y2টাকেও একটু কমালাম, কমিয়ে এটা মোটামুটি আমাদের লেখা যতটা রয়েছে ততটার উপরেই আমরা রাখছি। আমি উপরের দিকে আরও একটু যদি ক্রপ করি, উপরের দিকটাকে আর একটু কম করলাম। এবারে লক্ষ্য করে দেখো আমাদের লেখার সাইজ যেরকম রয়েছে সেই হিসাবেই কিন্তু এই ব্লু বারটাও রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন রকমভাবে এই স্ক্রলের মধ্যে মডিফিকেশান করতে পারি। সেটাকে ছোট রাখবো না বড় রাখবো, বা এটাকে যদি আরও ছোট করতে চাই আরেকটু আমি জুমটাকে কম করবো, দেখো একদম ছোট হয়ে যাচ্ছে, আবার একটু বড় করলাম, বড় হয়ে গেল। তো যতটা রাখতে চাইছি এবার ওয়াই দিয়ে আবার যদি ওয়াইটাকে আমরা একটুখানি নামাতে চাই নিচের দিকে এরকমভাবে রেখে দিলাম। তো যেইভাবে চাইবো আমরা কিন্তু স্ক্রলটাকে, এর আগে লেখার ব্যাপারগুলো আমি বললাম, এবার এই বারটাকে সেটিং করার ব্যাপারে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিলাম যে যেভাবে চাইবো আমরা কিন্তু স্ক্রলটাকে ভিমিক্সের মধ্যে সেইভাবে সেট আপ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা স্ক্রলগুলোকে আমাদের ইচ্ছা মতো লাইভ স্ট্রিমিংয়ে আমাদের স্ক্রিন অনুযায়ী যেরকম দেখতে ভালো লাগবে তখন যেই আমি ক্রস করে দিলাম, দেখো যেটা আমি সেট করেছি সেই হিসাবেই কিন্তু আমার এখানে আসছে। এবার আমি যদি আবার লেখাটাকে চেঞ্জ করতে চাই, নর্মালি যেটা লেখা ছিল আমি সঙ্গে সঙ্গে অন্যটাই সিলেক্ট করলাম। দেখো এখানে কিন্তু আমার যে ক্রপ যেটা করলাম বারটাকে সেটা ঠিকই আছে, লেখাটা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আর আমাকে দ্বিতীয়বার কিন্তু ওই বারটাকে ক্রপ করতে হলো। এবার ধরো এই জিনিসটাকে আমি এগুলো চেঞ্জ করতে চাইছি, যে আমি এই ব্লু বারটা রাখবো না, আমি তার বদলে পুরো লেখার স্টাইলটাই অন্যরকম করে দেবো। তার জন্য আমাকে কি তাহলে অ্যাড ইনপুটে যে আবার একবার টিকান নিতে হবে? না, আমাদের এই ইনপুটটার ভিতরে আমরা জাস্ট চেঞ্জ করবো। কী করবো না, এই যে ইনপুটটা আছে এই ইনপুটের মধ্যে যে সেটিং আইকন আছে সেটা আমরা ক্লিক করলাম, যেটাতে আমরা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসগুলো করছিলাম। ঠিক আছে, তো এর উপরে দেখো একদম জেনারেল বলে যে ট্যাবটা রয়েছে লেখা আছে, জেনারেলে ক্লিক করবো, করে এদিকে দেখো লেখা আছে চেঞ্জ। মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এখানে ডান দিকের কোণাতে চেঞ্জ লেখা আছে। এই চেঞ্জে যাওয়ার পরে এখান থেকে আমরা জিটি টিকারে আবার যেটা চাইবো সেটাকে এখান থেকে সেই লেখাটা সিলেক্ট করে যেই ওকে করব সঙ্গে সঙ্গে কিন্তু দেখো চেঞ্জ হয়ে সেই লেখাটা এসে গেছে। আমাদের কিন্তু ক্রপটা যেটা ছিল সেটা আছে, কিন্তু লেখাগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে। লেখাগুলো তখন কিন্তু আমাদেরকে আরেকবার নতুন করে লেখাগুলো দিতে হবে। তো এটাকে আমরা আমাদের মতো করে আবার রিসাইজ করতে পারি চাইলে। আমি আর রিসাইজটা করছি না, আমি জাস্ট তোমাদেরকে ব্যাপারটা বলে দিচ্ছি। তো দেখো যেহেতু আমরা ইনপুটটাকে চেঞ্জ করে দিয়েছি, এবার কিন্তু আমাদের এই পুরোনো লেখাগুলো এখানে আর কাজ করবে না। ঠিক আছে, এবার আমাদেরকে আবার একবার নতুন করে লেখাগুলোও লিখতে হবে। তো কী করবো, আবার সেই একই রকমভাবে আমরা এখানে টাইটেল এডিটার অপশানে যাব। এখানে দেখো এটার ক্ষেত্রে টেক্সট লেখা ছিল, আমার আগের লেখাগুলো কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে, কিন্তু এইগুলো কিন্তু এখানে আর কাজ করবে না যেহেতু আমরা ইনপুটটাকে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এখানে আমরা আবার আগের মতো যে কোনো কিছু হ্যালো HELLO ওয়েলকাম টু মাই চ্যানেল, ঠিক আছে, এটাকে লিখলাম এবং সেভ করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু সেট হয়ে গেছে আগের মতোই, একই রকম ফন্ট স্টাইল আছে। এবার এটাকেও চাইলে আমরা আমাদের মতো করে আরও চেঞ্জ করতে পারি, এটাকে যেমন আগের লেখাগুলোতে চেঞ্জ করছিলাম একইভাবে আমরা কিন্তু, তবে এখান থেকে এই লেখাগুলো কিন্তু এখন আর চেঞ্জ করলে সাপোর্ট করবে না, কেননা উপরের দুটো যে লেখা লাইন এগুলো কিন্তু আমি আগের ইনপুটে করেছিলাম আর এখনের ইনপুটে কিন্তু এই লেখাটা করেছি। ঠিক আছে, তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন যদি এটাকে আমি সিলেক্টও করি এখন কিন্তু আর উপরের দুটো লেখা কাজ করবে না, এখন কিন্তু শুধুমাত্র নিচের লেখাটাই কাজ করবে, কেননা আমি ইনপুটটাকে চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা আলাদা করে অ্যাড ইনপুট থেকে ইনপুট না করে একটা ইনপুটের মধ্যে এর যা সেটিংটা আমরা করলাম, তো সেই সেটিংটাকে বজায় রেখেই অন্য একটা যদি ইনপুট আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে কিন্তু এর গিয়ার আইকন থেকে আমরা জেনারেল ট্যাবে চেঞ্জ করে
এখান থেকে আমরা যে কোনো রকম স্টাইলকে আবার অ্যাড করে দিতে পারি। তাতে করে কী হবে না, আমাদেরকে নতুন ইনপুটের সময় আবার এইগুলোকে সব অ্যাডজাস্ট করতে হতো। যেহেতু আমার এখানে একবার অ্যাডজাস্ট আমি করে রেখেছি, আমি এই ইনপুটের মধ্যে যখন জিনিসটা নিয়ে নিলাম, আমাকে শুধু তখন লেখাটা চেঞ্জ করলেই হবে। তখন বাকি আর যে ক্রপ করা বা এর পজিশনিং করা, এই যে জিনিসগুলো আমার আগে থেকে সেভ হয়ে রয়েছে, ওইগুলোর পিছনে আমাকে নতুন ইনপুটে আর কিন্তু খাটতে হবে না। কিন্তু যদি আমি আবার অ্যাড ইনপুট থেকে যে নতুন করে এখানে আমি এই টেক্সট HTML অ্যাড করতাম, সেটা কিন্তু একটা নতুন ইনপুট হিসাবে চলে আসতো পাশেতে। তখন আমাকে প্রত্যেকটা জিনিস, এই যে আমি যতটা ক্রপ করলাম, জুম আউট করলাম বা কেটেছি, সেইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস সেট করতে হতো। তো এর মধ্যে থেকে যদি আমরা করি, ইনপুটের ভিতরে যেয়ে যদি আমরা চেঞ্জ অপশান থেকে এটাকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের আর নতুন করে এই পজিশন সেটিংগুলো করতে হবে না, শুধু লেখাটা চেঞ্জ করে দিলেই হবে। তো এইভাবে কিন্তু ভিমিক্সের মধ্যে আমাদের যে স্ক্রলিং সেকশনটা রয়েছে, সেটাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের যে লাইভের অডিয়েন্স আছে তাদেরকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা দিতে পারি। তো বন্ধুরা, দেখলে যে এইভাবে কিন্তু আমরা ভিমিক্স সফটওয়্যার ইউজ করে যে কোনো রকম লেখাকে স্ক্রলিং আকারে আমাদের লাইভ স্ক্রিনের মধ্যে সাজাতে পারি এবং তার বিভিন্ন রকম স্টাইল বা মডিফিকেশানও কিন্তু আমরা করতে পারি। তো আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।